আরে কি ব্যাপার রে, তোদের রান্না বান্না কতদূর হলো রে? ছেলেরা সব তো সবাই ক্লান্ত হয়ে গেছে, ওদের তো মুখে কিছু দিতে হবে না কি? হচ্ছে না, হচ্ছে। তুমি আর একটুখানি সবুর করো। বুঝতেই তো পারছো এত লোকের রান্না একলা বাচ্চুদার কত করবে। তারপর তুমি তো জানো এই বাচ্চুদার এই পেটে একটু রঙিন রাম না বললে বাচ্চুদার কাজই মনে বসে না। ওরে বাচ্চু, আজকে যদি রান্না খারাপ হয় তোর সারা জীবনের মতো মালখা গুছিয়ে দেবো। কি বলছো? আমি তো সবসময় ক্লাবে রান্না করি, কোনোদিন খারাপ হয়েছে? ঠিক আছে, আজকে তুই যদি রান্না ভালো করতে পারিস তোকে আমি একটা পাইটি গিফট করবো। পাইটে হবে না, আমার এদিকে দুদিকে চেলা আছে তো, 750 দাও। আচ্ছা ঠিক আছে, আজকে তুই যা চাইবি তাই পাবি, এই 750 পাবি। যাও, তুমি নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তে ক্লাবে থাকো। আমি সব ঠিক করে রাখবো। ঠিক আছে, চলো শোন, বলো। 4টা হয়ে গেলে তুই ভেতরে নিয়ে আসিস। আরে বাবা, 2-4টে অতিথি বলেছি, আবার কেউ আসতে আরম্ভ করছে, বুঝলি তো? হয়ে গেলে পাঠিয়ে দিস, আমি যাই। হ্যাঁ, ঠিক মনে করে পাঠাস। ভালো করে তাড়াতাড়ি করে রান্নাটা করো। এই রান্নাটা হয়ে যাবো, দুজনেই টান্টু মেলা করে শান্তু হয়ে যাবো। ম্যানেজ করলাম আমি, তোকে ভাগ দেবো বলে সে কি হবে নি, তুই নিজে রাস্তা দেখ। ঠিক আছে, এই নেড়ো যখন মাত্র উপর আছে না, তোমার মুখ আমার দরকার নেই, আমার ঠিক জোগাড় হয়ে যাবে। তুমি একাই খাও। না, আর দেরি করলে হবে না, হাত চালিয়ে করে ফেলি। না না না, এ কোনো মতেই সহ্য করা যাচ্ছে না। সামান্য একজন মানব আমাদের বোকা বানিয়ে দিয়ে চলে গেল, করতেই পারে না। কি হয়েছে প্রভু, কি হয়েছে? হঠাৎ আমাকে জরুরি তলব করলেন। আমি কি আপনার কাছে কোনো অন্যায় করেছি? তুমি হচ্ছে যত নষ্টের গোড়া, আর শুধু তুমি নয়, তোমার ওই মন্ত্রী চিত্রগুপ্ত ঘুষ খেয়ে একটা বাঙালিকে তোমরা সরকার দ্বারা প্রবেশ করার পারমিশন দিলে কি করে? আমাদের কোনো দোষ নেই প্রভু, স্বয়ং দেবর্ষী নারদ ওই রাম নাকি খেয়ে মদের নেশায় আমাদের দরবারে জোর করে ঢুকে আমাদের বাধ্য করলো চালান কাটা। নারদ নারদ নারদ, আসু করবে দেখবে, তারপর আমি দেখছি। তোমাকে এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি এই কেলো বেটাকে যে কোনো প্রকারে হোক আমার সামনে হাজির করো। তা কি করে হয় প্রভু? কারো মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে আসল মৃত্যু কি করে আমি দিতে পারি? সে তো বেআইনি অন্যায় অবিচার স্যার, আর তা যদি দিতে হয় ওটা স্বয়ং মহাদেবের হাত। এই দেখো, আমাকে আইন শেখাতে আসবে না, ঠিক আছে? তোমরা যেটা করেছো তার জন্য তোমাদের শাস্তি পাওয়া উচিত। নেহাত আমি ভালো মানুষ বলে না তোমাদের কিছু বলছি না। প্লিজ প্লিজ প্রভু, আপনি উত্তেজিত হবেন না। এমনিতেই মত্তধামে যুদ্ধ লেগেই চলেছে। একদিকে প্যালেস্টাইন যুদ্ধ, একদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের যুদ্ধ, লাখো লাখো যুদ্ধে লোক মারা যাচ্ছে। কি আর বলবো, এটা আমাদের জমপুরের নিঃশ্বাস
আছে, ওই সময় যদি আবার একটা এক্সট্রা মনে আনতে হয়, এই বিশাল হ্যাপা প্রভু। হ্যাঁ? হ্যাপা? ওসব হ্যাপাটাপ আমি বুঝি না। আমি এই সংসারে পালন কর্তা বিষ্ণু। আমি তোমাকে যেটা আদেশ করছি তুমি সেটা পালন করবে। আর আমার আদেশ যদি তুমি অমান্য করেছো না, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবো। আপনি মাথা ঠান্ডা করুন প্রভু, তাহলে এক কাজ করুন, আপনি ওই নারদকে একবার খবর পাঠান। ও যেমন কেলোকে নিয়ে এসেছিল, ওই ভুলিয়ে ভালে ঠিক কেলোকে ফিরিয়ে আনবে। হ্যাঁ, ঠিক বলেছো, ওই নারদকেই পাঠাতে হবে। ঠিক আছে, তুমি এখন যাও। আর শোনো, ওই নারদকে একবার পাঠাও তোমার কাছে, তারপর আমি দেখছি। ঠিক আছে প্রভু, আমি তাহলে এখন আসি। রাম 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 রাম। শালা আমার নামে যে এত নেশা সেটা আমি নিজেই জানি না। না না, যে করে হোক ওই নারদকে আমার পাঠাতেই হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রভু, প্রভু আপনি আমাকে ডেকেছেন প্রভু। বলুন প্রভু বলুন, আবার কোথায় কার কাছে গিয়ে কিভাবে ঠিক কাঠিবাজিটা করতে হবে প্রভু? চুপ! কাঠিবাজি? সারা জীবন সবার পেছনে কাঠিবাজি করে এসে এখন বলছে কাঠিবাজি। নারায়ণ নারায়ণ। প্রভু, প্রভু আমি সর্বদা তো আপনার ইচ্ছাই পূরণ করি প্রভু। এই জগৎ সংসার জানে প্রভু, আমি আমি আপনার একনিষ্ঠ ভক্ত। আপনার ইচ্ছে পূরণ করার জন্য আমাকে তো সবকিছু করতে হয় প্রভু। আর সব শেষে ঠিক দোষ পাই ঠিকই নারদ। আর আপনি আপনি শেষে ওই মুচকি হাসিটা হাসেন প্রভু। হয়েছে হয়েছে, আর অত খুলে বলতে হবে না, এরপর না আমার কাঁচাটা খুলে যায়। শোনো, হ্যাঁ বলুন প্রভু। তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে একবার ওই মর্তে ধামে যেতে হবে। ওই যে বেটা কেলো এসেছিল ওকে সঙ্গে করে নিয়ে আর এক পেটি রাম সহ আমার সামনে হাজির করো। কি কি বলছেন প্রভু? আমি আমি এখন তাকে অসময়ে কোথায় পাবো প্রভু? মা থাকলে না হয় দেখা যেত, কিন্তু প্রভু প্রভু এখন যদি আমি ওই মর্তে যাই তাহলে তো একেবারে সবাই আমাকে ধরে ফেলবে প্রভু। সেটা না দেখা যাবে, কিন্তু আমার কথা তুমি শোনো। হ্যাঁ বলুন প্রভু। তোমাকে এক্ষুনি হ্যাঁ ধামে যেতে হবে। কেন 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 প্রভু কেন? আবার কোথায় কি সমস্যা হয়েছে প্রভু? ন্যাকামা হচ্ছে, হ্যাঁ ন্যাকামা হচ্ছে। তুমি সবকিছুর ঘোট পাখি, এখন বলছো কি সমস্যা হয়েছে? বলি এই সংসারে যা কিছু ঘটে সবই তো তোমার জন্য। নারায়ণ নারায়ণ। প্রভু প্রভু এত কিছু না বলে আপনি দয়া করে একটু খুলে বলুন তো প্রভু। তখন থেকে আমাকে ভ্যাট বকেই যাচ্ছেন। আরে ওই যে কাইলো মালটাকে এনেছিলি ও প্রভু, ওর কথা বলে আর আপনি আমাকে দুঃখ দেবেন না প্রভু। প্রভু জানেন প্রভু প্রভু আমি ওর জন্য কত কিনা করেছি। রাম ছাগলের বাচ্চা আমাকে নাকি দূর বানিয়ে চলে গেল। এই নারদ, হ্যাঁ প্রভু। তুমি ছাগলের রাম বলে গেল? নারায়ণ নারায়ণ। প্রভু প্রভু ওই রাম নামেই তো যত কেলেঙ্কারি প্রভু। কিরকম কিরকম? আরে বাবা, ওই রাম নামক সুরা আমাকে খাইয়ে আমাকে হাত করলো। তারপর তারপর প্রভু আমার এই হাত ধরে চললো, জমলো, ওই ব্রহ্মলোক, ওই তারপর বিষ্ণুলোক, তারপর অসুরলোক, শিবলোকে একেবারে লোকান্তর ঘটিয়ে ছাড়লো। যা হয়েছে সব ভুলে যাও। এখন তুমি মর্তধামে যাবে আর ওই বেটা কেলোকে কোন রকমে আমার সামনে হাজির করবেই।
যদি এটা না করো তোমাকে আমি চাকরি থেকে কিন্তু বার করে দেবো। আর শোনো, এদিকে এসো, একটা কানে কানে কথা বলি। বলুন প্রভু বলুন। দেয়ালেরও তো কান আছে। বলুন বলুন প্রভু বলুন। যখন আনবে না সঙ্গে করে আমার জন্য এক বোতল রাম নিয়ে আসবে। ছি 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 প্রভু ছি। এ আপনি কি কণ্ঠে কথা শোনালেন প্রভু, শেষে কিনা আপনিও। এই চুপ চুপ চুপ, একদম চুপ। একদম চেঁচাবে না, যা বলছি তাই করো। প্রভু প্রভু কিন্তু স্বয়ং মহালক্ষ্মী যদি জানতে পারে প্রভু, আপনাকে যে একেবারে লক্ষ্যহীন করে ছেড়ে দেবে প্রভু। প্রভু তখন কি হবে প্রভু? আরে যাও যাও, তখনকার কথা তখন ভাবা যাবে। তুমি এখন যাও আর ওই ব্যাটাকে কোনো রকমে নিয়ে আসো, আর যা বলছি তুমি তাই করো, ঠিক আছে? নারায়ণ নারায়ণ। যথাজ্ঞা প্রভু, আপনি আদেশ করেছেন, আমি আসছি প্রভু। যদি প্রভু আমি ধরা পড়ে যাই প্রভু, প্রভু আমি কিন্তু সব সত্যি কথা খুলে খুলে বলে দেবো প্রভু। সব সব কেলেঙ্কারি বাঁধাবেন আপনি, আর দোষ দেবেন সেটি আর হচ্ছে না প্রভু। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও তো, আর আমাকে একটু একা থাকতে দাও। নারায়ণ নারায়ণ। ঠিক আছে প্রভু, প্রভু আমি এখন আসছি প্রভু। এবার আমার ব্রহ্মাস্ত্র নারদকে পাঠালাম, ও ঠিক কোন প্রকারে ওই কেলো বেটাকে ধরে আমার কাছে আনবেই। আর এখন একটু যোগনিদ্রায় যাওয়া যাক। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষামাম। নারায়ণ নারায়ণ। এখন এখন আমি কি করি? ওই কেলো ব্যাটাটাকে আমি কোথায় খুঁজি? হ্যাঁ, কি জানো বলেছিল, কোথাকার কোন মাল পাড়ায় নাকি সে থাকে। তখনই আমি বলেছিলাম, নারদ লোভ সম্বরণ করো, নারদ লোভ সম্বরণ করো। এমন ঝাপটা মারলো, তারপর তো এই রামের কি লীলা! ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আসন পর্যন্ত টলে গেল। এই বাবারা, আরে বাবা, এটা কি মালপাড়া গ্রাম? কি সুন্দর সেজেছে রে, হাতে আবার বিনা নাকি? না 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 না, আমি কোনো বহুরূপী নয়, আমি নারদ, আমি দেবর্ষি নারদ। আরে না রে বাবা, না রে বাবা, না 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 না, আমি সত্যি করে নারদ রে বাবা। আমি সেই স্বর্গ থেকে এসেছি। বলি বাবা, আমার ভিক্ষে ঠিকই লাগবে রে বাবা, আমাকে শুধু বল এইখানে মালপাড়া যাবি কোন রাস্তা দিয়ে? কি বলে রে, বলে কিনা স্বর্গ থেকে এসেছে, নির্ঘাত মাল খেয়ে নেশা করে ফেলেছে। একদম উল্টো পাল্টা কথা বলবি না, বলছি না আমি নারদ, আমি স্বর্গ থেকে এসেছি, আমি মালপাড়া যাব, তখন থেকে শুধু বহুরূপী বলে আমাকে উল্টো পাল্টা কথা বলছিস। দেখবি দেখবি না কি আমাদের বাবা, আমাদের তো চিরনি কো দেখাচ্ছি মজা। বাচ্চা
বয়সে আমাকে আর দৌড় করাচ্ছি রে বাবা। আমার যে কাঁচাটা খুলে যাবে রে বাবা। এটাই মালপাড়া, আর আমরা হচ্ছে মালপাড়ার একটা মাল। লাশ পড়ো শ্মশানে। হে প্রভু, হে বিপদ ভঞ্জন মধুসূদন, রক্ষা করো আমাকে। হে কৃষ্ণ, দয়া করো, আমাকে রক্ষা করো প্রভু, রক্ষা করো, আমাকে রক্ষা করো। চল চল নিয়ে ক্লাবে চল, না রে বাবা, খুব মজা হবে। না। কি ব্যাপার, এতদিন হয়ে গেল নারদ কোনো সিগন্যাল পাঠালো না কেন? কোনো বিপদ আপদ হলো না তো? মরতে যা এখন ওষুধ পায়দা হয়েছে না, সত্য যুগের ওষুধদের হার মারিয়ে দেবে। কি ব্যাপার, কোনো খবর টবর আছে নাকি? না মহাদেব, নারদ সেই যে গেল কোনো সিগন্যালই পাঠালো না। কি করব কিছু বুঝতে পারছি না। বোঝার তো কিছুই নেই। এই বিশ্ব চরাচরে এমন কোনো জায়গা নেই যে নারদ খুঁজে পাবে না। ও বেটা ঠিক খুঁজে পেয়েছে, আর ওই নারায়ণ নারায়ণ করতে করতে ওই রাম পান করে কোথায় শুয়ে আছে দেখুন। ঠিক বলেছো, তা যা বলেছো। ও আমার ভক্ত হলে কি হবে, আমি ওকে মোটেও বিশ্বাস করি না। কিন্তু এখন কি হবে সেটা তুমি ভেবে দেখেছো? এক কাজ করি, ওই বমবাজিকে পাঠিয়ে দিন। লোভ লালসা একটু ওনার কম। তাছাড়া এই মর্তের মানুষ বয়স্ক মানুষদের একটু শ্রদ্ধা ভক্তি করে। উনি উনি ঠিক খুঁজে পাবেন। হাজার হোক ওনার নিজের ছেলে তো। ঠিক বলেছো, তাহলে বোম্বাকেই ডাকা যাক। ঠিক আছে। চলো। ওম বোম্বাদেবায় নমো, ওম নমো, ওম বোম্বাদেবায় নমো। বলুন বিষ্ণু, খবর গুরুতর ব্রহ্মদেব। ওই বিষ্ণু নারদকে পাঠিয়েছিল ওই কেলো মালটার খোঁজ করতে। কয়েকদিন হয়ে গেল ওর নারদের কোনো খবর নেই। তবে আমি কি করতে পারি? এইভাবে সময় অসময় আমার সৃষ্টির কাজে বাধা দেবেন না। এই শোনো, আপনার সৃষ্টিটা নিকুচি করেছে, করেন তো সব ভুলভাল সৃষ্টি, আর পরে সব আমাকেই সামাল দিতে হয়। আপনারা আপনারা একটু শান্ত হন। এখন আমাদের সামনে ঘোর বিপদ। ওই মর্ত থেকে নারদকে যেভাবে উদ্ধার করতে হবে, আর যা করতে হবে আমাদের এই ত্রিদেবকেই করতে হবে। আপনি কি বলতে চান আমি কাজকর্ম ফেলে ওই বিষ্ণুর চেলা নারদকে খুঁজতে যাব? ও আমার চেলা হওয়ার আগে ও কিন্তু আপনার ছেলে, আর ছেলের জন্য আপনার কি কোনো কর্তব্য নেই? না, নেই। আপনার সংস্পর্শে এসে ও একটা কুলাঙ্গার তৈরি হয়েছে। ওর প্রতি আমার কোনো দরদ নেই। আপনি শান্ত হন দেব। হাজার হোক নারদ তো আপনারই ছেলে। তাছাড়া আপনি আমাদের মধ্যে বয়স্ক শ্রদ্ধেয় ব্যক্তি। তাই আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি যদি একবার ওই মর্তে যান তাহলে নারদকে আমরা ঠিক খুঁজে পাবো। আমারও তাই মত ব্রহ্মদেব, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। না, এ আমার দ্বারা সম্ভব নয়। আমি শান্তপ্রিয় মানুষ, আমার অশান্তি একদম ভালো লাগে না। নারদকে নিয়ে আর আমি চিন্তা করব না। আপনার ভক্ত আপনি করুন গিয়ে। তাহলে আপনি যাবেন না? না,
মর্তের মানুষজন আমার এই চারটে মাথা দেখলে অন্য গ্রহের বাসিন্দা ভেবে আমাকে বেঁধে রাখবে, আমাকে নিয়ে রিসার্চ করবে, কাটাছেঁড়া করবে, কিন্তু আমি ওটি হতে দেব না। কথাটা আপনি মন্দ বলেননি, কিন্তু একবার তো ভেবে দেখতে পারতেন। ওসব ভাবাভাবির মধ্যে আমি নেই, আমি এখন চললাম। যাক গেল, এখন কি হবে? আহ! আপনি আর ওই মুখে কেলো নামটা নেবেন না তো। ওর কথা শুনলে আমার জিভটা যেন কেমন কেমন করে। কিন্তু এখন উপায়, নারদকে ফিরে পাবো কি করে? দেখুন, মর্ত থেকে মানুষ আনার দায়িত্ব কার? যমরাজের। ঠিক ঠিক বলেছেন। তাহলে ওই বেটা জমকেই ডাকা হোক। ও সহজে কিন্তু আসবে না। আপনি এক কাজ করুন, আপনি ওনার বীরভদ্রকে ডেকে পাঠান। ঠিক আছে, ও ওকে কিন্তু ধরে ঠিকই নিয়ে আসবে। ঠিক আছে, আমি ডাকছি। বীরভদ্র, এ বীরভদ্র। জমলোকে যাও আর জমকে ধরে নিয়ে আসবে। ঠিক আছে, চলো তাহলে এখন জম আসুক, তারপরে না আমাদের আলোচনা সভা শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে। আজ মর্ত থেকে কটা আমরা এসেছে? সে আর কি গুণে শেষ করা যায় মহারাজ? মরতে এখন শুধু যুদ্ধ আর যুদ্ধ। কত লোক মরছে আপনার বিচারের আশায়, সেই বাইরে ভিড় করে কখন থেকে দাঁড়িয়ে আছে। যুদ্ধ কবে থামবে বলতো? সেই সারা সত্য যুগ থেকে শুধু যুদ্ধ আর এমনিতেই সারা রোগ শোকে মরা মরছে, তার বিচার করতেই আমার। তারপরে যুদ্ধের আবার একটা এক্সট্রা মরা। আপনি ওই বিষ্ণু স্যারকে একটু বলুন না, মরতে ওই যুদ্ধগুলো যাতে একটু কমানো যায়, তাহলে এই জমলোকে তো এত চাপ থাকবে না।
বীরভদ্র, মহাদেব কি কোনো খবর পাঠিয়েছে? হ্যাঁ, বাবা বিষ্ণু লোকে আছে। ওখানে বিষ্ণুদেব আপনাকে যেতে আদেশ করেছেন। ওখানে বিষ্ণুদেব, বীরভদ্র, ওখানে বিষ্ণুদেব, ওখানে বিষ্ণুদেব আপনাকে যেতে আদেশ। ওখানে বিষ্ণুদেব ওনাকে যেতে আদেশ দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আমার কাজটা করছি। আমার কাজটা করতে দাও, আমি তারপর তোমার সঙ্গে যাব। না, কোনো কথা শুনবো না। এখন আমার সাথে যেতে হবে। তাহলে আমি জোর করে তুলে নিয়ে যাবো। চলো, না জোর করে তুলে নিয়ে যাবো। বাবা বাপ, ভয়ঙ্কর চেহারা, তারপরে আবার মাছ খাই গলা। এমনিতেই মহারাজ আমার গলা শুকিয়ে যাচ্ছে। তুই চুপ কর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বীরভদ্র, আমি যাবো তোমার আমি যাব তোমার সঙ্গে। সঙ্গে। বাবা চিত্রগুপ্ত, তুমি ততক্ষণ এই টোকেন দিয়ে মোড়াগুলোকে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখো, আমি এসে তারপর তার বিচার করব। ঠিক আছে রাজামশাই, ঠিক আছে, আপনি যান, আমি এই দিকটা সামলে নেব, কোনো চিন্তা করবেন না। চলো হে বীরভদ্র, চলো। বাপ রে বাপ, নিশ্চয়ই ওই রাজামশাই কিছু ঘটনা করেছে। যাই করুক, আমার কি, রাজামশাইয়ের পরিবর্তে আমি এই জমপুরীর আর মন্ত্রী নয়, রাজামশাই। তোরা বুঝতে পারছিস না বাবা রে, তোরা যে নিজেরা কি বিপদ রেখে আনছিস। আমার প্রভু স্বয়ং বিষ্ণু যদি জানতে পারে, তোদের কাউকে আস্ত রাখবে না রে বাবা। নারায়ণ, যত সব ঢপবাজি। ঢপ নয়, আমি সত্যি বলছি। ঢপ নয়, ঢপ নয়, আমি সত্যি বলছি। আমি দেবশী নারদ। আমি তোদের এমন অভিশাপ দেব। অভিশাপ দেবে বলছে রে। দাও দেখি অভিশাপ দাও। কি অভিশাপ দেবে? কি অভিশাপ দেবে দেখি? দেখবি দেখবি দেখবি, বড্ড তোরা বার বেড়েছিস আমার সঙ্গে ইয়ার কি মারা। দেখাচ্ছি দেখাচ্ছি মজা। আমার হাত নাচছে না কেন? এই মর্তধামে আমাদের কোনো দেবগিরি চলবে না। তাহলে উপায় উপায়। এদিকে তো বড্ড খিদে পেয়েছে। কি হলো? হাত তুলে উঠে দাঁড়িয়ে গেলে কেন? দাও অভিশাপ দাও আমাদের। যত সব ফোন নামে করে জায়গা পায় না। না রে বাবা রে না, তোদের মতো শিশুদের কি অভিশাপ দিতে আছে রে বাবা? আমার যে পাপ হবে রে বাবা। বাবা শোন না বাবা, আমার বড্ড খিদে পেয়েছে রে বাবা, আমাকে কিছু খাওয়াতে পারবি বাবা? পথে এসো বৌরবি দাদু। ঠিক আছে, খেতে যখন চেয়েছো আমরা খেতে দেবো, তাহলে আমরা খাবার নিয়ে আসছি। তুমি এইখানে বসে থাকো, পালানোর চেষ্টা করবে না। আয় বাবা, আয় তোদের একটা করে চুমু খাই বাবা। আয় বাবা, খেতে দেবে বাবা। খেতে পেলে শুতে পেলে আর আমার কোনো চিন্তা নেই। যাও বাবা, যাও শোনা বাবা, তোমরা যাও, আমার জন্য কিছু খাবার দাবার নিয়ে এসো বাবা। যাও বাবা, যাও যাও। এই চল রে, বাপরে বাপ, এ তো ছেলে নয়, একটা পিলে। কি ডেঞ্জারাস বাচ্চা রে বাবা। বললাম আমি দেবশ্রী নারদ। কে? প্রভু, ও প্রভু, কোথায় আছেন? যা বাবা, কোনো সারা শব্দ নেই। বলি আপনি কি আছেন না কোথায় গেছেন? কি জ্বালা রে বাবা। আমি সমস্ত রাজকর্ম ছেড়ে ছুটে এলাম প্রভুর ডাকে, আর প্রভুরই দেখা নেই।
নিশ্চয়ই কোনো যোগনিদ্রায় গেছে, না হলে ওই মা লক্ষ্মীর সঙ্গে প্রেমালাপ করছে। তার লীলা বোঝাই দায়। কে এমন করে ডাকে? দাঁড়াও, আমি বাথরুমে আছি। ওই দেখুন, ওই দেখুন, আমাকে আসতে বলে উনি বাথরুমে আছেন। হবে না, আর হবেই বা কেন? অত কলা চাল কলা যমরাজ, হ্যাঁ প্রভু, বসো বসো। আর বলো না, কদিন ধরে এমন কোষ্ঠকাঠিন্য হচ্ছে যে পটি করতে করতে 1 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। হবে না, সালা যত যোগ্য হয় সবার আগে তো ওনাকে দিতে হয়, তারপর তো আমরা ছিটে ফোঁটা পাই নাকি বলো? হ্যাঁ? কিছু বললে? না 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 প্রভু, কিছু বলিনি। এখন বলুন, আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? ওদিকে মোড়াদের লাইন লেগে গেছে। আরে সে তো হবেই। আরে না মরলে নতুন জন্মাবে কেমন করে? আচ্ছা, যা হলো শোনো আমার কথা। তোমাকে এক্ষুনি মরতে ধামে যেতে হবে। কি বললেন প্রভু? ওই মর্তলোক? সর্বনাশ! না, এই সময় মর্তলোকে যা চলবে না, অসম্ভব। এই মরাদের বিচার করতে করতে আমার সারাদিন না চান খাওয়ার সময় পাইনি। ক্ষমা করবেন প্রভু। বিচার করছো না ছাই করছো? এক চুমুক রাম খাইয়ে তোমরা উল্টো পাল্টা লোককে যন্ত্র প্রবেশ করতে দিলে কি করে? আর আমাকে বিচার শেখাতে এসো না। সে তো আপনার নামে ছিল বলে খেয়েছিলাম প্রভু। তাছাড়া আমি চলে গেলে জমপুরির কি অবস্থা হবে বলুন? ওখানকার সব কেস এখন পেন্ডিং থাকবে। তুমি ঘুরে আসো, তারপরে ওদের বিচার হবে। আর তাছাড়া নারদকে পাঠিয়েছিলাম, ওর কোনো সিগন্যাল পাচ্ছি না। তুমি ইমিডিয়েট যাও, ওকে উদ্ধার করে নিয়ে এসো। আর সঙ্গে ওই কেলোটাকেও। বুঝেছো? এটা হচ্ছে আমার আদেশ। আপনার আদেশ শিরোধার্য প্রভু। আমি যাওয়ার পর যদি এই জমপুরিতে কিছু গন্ডগোল হয়, আপনি প্রভু সব সামলে নেবেন। আমি এখন চলি প্রভু। ঠিক আছে, যাও। ও শান্তি শান্তি শান্তি। শালা পটি করেও শান্তি, আর শালা জমটাকে পাঠিয়েও শান্তি। না যাই, দেখি মা লক্ষ্মী কি রান্না করেছে। লক্ষ্মী, ও লক্ষ্মী। নারদ, দেবর্ষি নারদ, আপনি কোথায়? সালা বেটা ঢেকি চড়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে? আর আমাকে খুঁজে খুঁজে সারা মত্তময় ঘুরতে হচ্ছে। যত সব, কোথাও তো দেখতে পাচ্ছি না। ওই ওই একটা দূরে একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে দেখছি বেশ কিছু রান্না বান্না হচ্ছে। দেখি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে, ওদের জিজ্ঞাসা করে দেখি কোথায়।
হ্যালো। আপনি কে? কোন গ্রহ থেকে এসেছেন? আরে সত্যদা, তুমি কি ওকে এলিয়ান ভাবছো নাকি? আরে ওরা তো বহুরূপী। বাচ্চারা এরকম একটা বহুরূপীকে না এই ক্লাবে বেঁধে রেখেছে। কি রে, কি বলছে? নারদকে এরা বেঁধে রেখেছে? কি সর্বনাশ! আবার আমাকেও নাকি বলছে বহুরূপী। আমাকেও কি বেঁধে রাখবে নাকি রে? কি হলো? ওদিকে ঘুরে কি বিড়বিড় করছো? কোথা থেকে আসছো? নিশ্চয় আমাদের ক্লাবের খাবার গন্ধ শুকে শুকে আসছো। ওসব হবে না। ফটো এখান থেকে, ফটো। আজ আমাদের ক্লাবে আজ খাওয়া দাওয়া আছে, একদম ভিড় করবে না। অবাচীন বালক, আমি স্বর্গের যমরাজ, আমাকে তোরা ভিখারি বলছিস? জানিস আমি তোদের বিচার করব মৃত্যুর পর। এ কি বলে রে? এই বুড়োর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? বেশি প্যানার প্যানার করো না, না হলে নারদের মতো তোমাকে বেঁধে রাখবো। কি তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? স্বয়ং দেবর্ষি নারদকে তোরা বেঁধে রেখেছিস? তোরা কত বড় পাপ করছিস বুঝেছিস? আমাদের জানতে হবে না কো, তুমি যাবে না তোমাকে বেঁধে রাখবো। আমি কিছু করতে পারছি না কেন? দৈব শক্তি বর্তে কোনো কাজ করছে না কেন? এই জন্যই কি নারদকে বন্দী হতে হয়েছিল? দুটোনি কত, চল বেটাকে ধরে ক্লাবে বেঁধে রাখি, নেলোদা এসে বিচার করবে। दम्मर्दम हरे सुबसम हरे कृष्ण हरे राम दम्मर्दम रुक गए हम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम তোরা সব এখন যা, আমার মন বড় অশান্ত হয়ে রয়েছে। এই নন্দী বাবা, কোনো খবর আছে কি না? শুনছি নাকি নারদ ঠাকুরকে পাওয়া যাচ্ছে না। আবার সালা নারদকে খুঁজতেছে, আর যমরাজও বেপাত্তা হয়ে গেছে। আরে আরে ব্যাপার বলুন তো। আরে ওসব আমি জানি, নতুন কোনো খবর আছে কিনা সেটা বল। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমাদের দুজনেরই প্ল্যান ফেল হয়ে গেছে। কি বলছেন বিষ্ণু? যমরাজও ফেল? হ্যাঁ দেবাদিদেব, যমরাজকেও ফেল হয়ে গেছে। মহারাজের তো কোনো খোঁজই পাচ্ছি না। তাহলে তো মস্ত বড় বিপদ। বিপদ বলে বিপদ। যমরাজের অ্যাবসেন্টে যমলোক হাগার পড়ে গেছে। লাইনে দাঁড়ানো সব মোড়াগুলো ওরা বিক্ষুব্ধ আন্দোলন করছে, আর ওরা
কাঁদানে গ্যাস রবার্ট বুলেট দিয়ে আটকানোর চেষ্টা করছে। ওরা সব একসঙ্গে জম্পুরিতে ঢোকার চেষ্টা করছে। এসব বাড়ি সমস্যা না, না যে করেই হোক ওই জমকে তুলে আনতেই হবে, তাহলে তো সৃষ্টির রসা চলে যাবে। আর আর ওই ভূতগুলো যদি সব এক হয়ে স্বর্গ দখল করে নেয়। এক কাজ করলে হয় না? বল। ওদের এই কৈলাসে পুনর্বাসন করে দিন। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই মালগুলো যদি ওই আমাদের ভূতগুলোর সঙ্গে যদি মিশে যায়, তারপর ওই বাবার বিরুদ্ধে যদি আন্দোলন করে, তখন কি হবে? এই, তোরা এখন যা, মাথা খারাপ করিস না, যা এখান থেকে যা। আমাকে একটু বিষ্ণুর সাথে একান্তে কিছু পরামর্শ করতে দে। যা এখান থেকে। আপনি একটু ভাবুন তো কি করা যায়। বলছি, এই শোনো না, একটু গাঁজা খাবে? বলছি একটু দম বেড়ে নিলে না ওই বুদ্ধিগুলো দমদল গলগল করে বেরিয়ে আসবে। কি বলছেন কি? আমি ওসব খাই না। তাহলে তুমি একটু বসো, আমি একটু গাঁজা একটু দম মেরে নিই। ঠিক আছে। মাথাটা যেন কাল থেকে কেমন যেন হ্যাং হয়ে রয়েছে। মাথা থেকে কিছু বেরোলো? এক কাজ করুন, আপনি স্বয়ং ওই ক্লাবে যান, আপনাকে না সবাই মান্যি করে, আর আপনার আদেশ পেলে তারা তারা সবাই জমকে আর নারদকে ছেড়ে দেবে। বলি, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি পালনকর্তা বিষ্ণু, আমি যদি এখন চেয়ার ছেড়ে চলে যাই, তাহলে এই মর্তলোকে কি অবস্থা হবে বুঝেছেন? তাহলে এখন কি করা যায় বলুন তো? কি আর করা যাবে? বলি, আপনার তো ওখানে শ্বশুর বাড়ি, তা আপনি এক কাজ করুন না, একবার যান না ওখানে। তা বটে, কিন্তু শিব চতুর্দশী ছাড়া আমার শ্বশুর বাড়িতে যাবার তো আইন নেই। না 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 না, এখন আমি যেতে পারবো না। তাছাড়া পার্বতীর পেটটা কদিন ধরে খারাপ, এখন ওকে এই অবস্থায় ছেড়ে আমি যাই কি করে বলুন তো? তাহলে কি করা যাবে বলুন তো? এদিকে যদি লক্ষ্মী আর পার্বতী জানতে পারে আমাদের এই রামলীলা, তাহলে তো আমাদের ঝেঁটিয়ে বীজ ছেড়ে দেবে। তা যা বলেছে। নারদ আছে থাক, কিন্তু জমকে যে করে প্রকারে হোক আনতেই হবে, আর নাহলে সামনে যে সমূহ বিপদ। ঠিক বলেছেন। আর বলছি, আমি বলি কি, এই তপস্যার নাম করে আমরা দুজনে বেরিয়ে পড়ে চলুন, তাহলে ওই পার্বতী আর লক্ষ্মীকে কোনো সন্দেহ করতে পারবে না। ঠিক বলেছ, কথাটা তুমি মন্দ বলনি। আর দুজনে থাকলে দুজনে সাহসও বেশি বাড়বে, আর দুজনে তাড়াতাড়ি কিছু না কিছু একটা ম্যানেজ করে নারদ আর জমকে ছাড়িয়ে নিয়ে আসবোই। আপনি তো নীলাময়, ওদের সামনে আপনি এমন লীলা দেখাবেন, ওরা সব ভুলে গিয়ে হই 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 করতে করতে নারদ আর জমকে ছেড়ে দেবে। তবে তাই হোক, চলো তাহলে দুজনে আমরা তপস্যার নাম করে বেরিয়ে পড়ি, আর দুজনে থাকলে সাহসটাও আমাদের বেশি হবে। হর হর মহাদেব, জয় শ্রীনারায়ণ। ভারত
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের যত ক্লাব সদস্য আছে সবার প্রতি আমি, আপনারা জানেন এবছর আমরা প্রথম হয়েছি। এটা আমাদের ক্লাবের কাছে খুব গর্বের বিষয়। এর জন্য প্রত্যেক সদস্যের অবদান অকল্পনীয়। তবু আলাদা করে কেলোর নাম না বলে নয়, কেলো অত্যন্ত গরিব সদস্য, ও চাঁদাপত্র দিতে পারে না, ও কিন্তু আন্তরিকতা ও শ্রম দিয়ে তা পরিশোধ করে দেয়। এবছর যে আমরা প্রথম হয়েছি তার 90% কৃতিত্বই ওই কেলোর। তাই কেলোকে আমরা ক্লাবের এই থেকে আমরা হচ্ছে একটা স্মারকলিপি দিয়ে সম্বর্ধনা দেবো। আর ক্লাবের তরফ থেকে ক্লাবকে আমরা দু একটা কথা বলার অনুরোধ রইল। ভাইগণ, বন্ধুগণ, মাগণ, বাপগণ, সবাইকে আমার প্রণাম জানাই। এ কৃতিত্ব আমার নয়, এ সব মায়ের আর এই রামের মহিমা। আমার কিছু বলার নেই। নীলুদা, আমাকে একটু বেরোতে হবে, এখন অনেক কিছু কেনাকাটার বাকি আছে। আমি আসি। ঠিক আছে, ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া করো আর আনন্দ করো আর বলো দুর্গা মাই কি। কোথায় এলাম? কিছু তো ঠাড় করতে পারছি না। চারিদিকে বাড়ি আর বাড়ি, গাড়ি আর গাড়ি। আরে এদের এত লোকজন বোম্বা কবে সৃষ্টি করলো গো? ওই বুড়োটার কোনো কাণ্ডজ্ঞান নাই, সব কাজ পেয়েছে আমি। ওকে ওই পথ থেকে সরিয়ে দাও, বুঝবে ঠেলা। বাবা, কত বড় বড় বাড়ি, কি সব বাড়ি গাড়ি। মানুষেরা তো আমাদের মতো দ্বিতীয় ভগবান হয়ে উঠেছে গো। তাই তো দেখছি ওরা খুব উন্নতি করেছে, কিন্তু যে কাজের জন্য আসা সেটা কি পূরণ হবে? সবই রামের ইচ্ছা। আরে বাবা, রামের এত লীলা জানলে ওই ক্রেতা যুগে রাবণের সঙ্গে থরি না সীতার সঙ্গে যুদ্ধ করতাম, এক পেটি রাম দিয়ে দিতাম, ওই এমনি সীতাকে ছেড়ে দিত। তা যা বলেছো বিষ্ণু, মাত্র ওই এক পেগ দিয়েছিল, আর তাতেই বুঝেছিলাম ওই স্বর্গের অমৃত থেকেও হাই ক্লাস। সে তো আমরা বুঝলাম, কিন্তু আমাদেরও তো কাজ হাসিল করে যথাস্থানে ফিরতে হবে, না হলে লক্ষ্মী পার্বতী ঝাঁটা রেডি। দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, ঠিক ভুলেছি আমি। শোনগ দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, ঠিক ভুলেছি। ওই কি একটা লোক চলে গেল না? হ্যাঁ চলুন তো ওই লোকটাকে জিজ্ঞাসা করি ওই মালপাড়াটা কোথায়। হ্যাঁ তাই বলেছো। এই শোনো শোনো, এই লোকটা শোনো শোনো শোনো, এদিকে শোনো শোনো শোনো। এই কারা যেন ডাকলো বলে মনে হচ্ছে, গলাটাও ঠিক চেনা চেনা মনে হচ্ছে। না 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 না, দাঁড়ালে আবার হবে না, এখন ওই দোকান থেকে মিষ্টি কিনে
এই এই এখানে ওই মালপাড়াটা কোথায় গো? এই ওখানে একটা ক্লাব আছে, ওটা কোথায় বাবু? চিনিতে না পারি, কবে কোথায় যেন দেখেছি। বাবা বিষ্ণু, শিব, এরা আমাকে খুঁজতে খুঁজতে এই স্বর্গ থেকে মর্ত পর্যন্ত চলে এসেছে। সর্বনাশ! না 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 বাবা, আমি এখান থেকে পালাই। এই দাঁড়াও দাঁড়াও, আরে বুড়ো হয়েছি আমি, তোমার মতো কি আমি দৌড়াতে পারবো? এই দাঁড়াও দাঁড়াও, আরে ওই মেয়েটা কেন পালাচ্ছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে, ওকে ধরো। এই বেটা, বল কেন আমাদের থেকে পালাচ্ছিলিস? এই বেটা কিছু বলবি না? দেবো এই ত্রিশূলের বাড়ি। আর জানিস আমরা কে? আমরা স্বর্গের বিষ্ণু আর শিব, তোদের ভগবান। কি রে, চুপ করে দাঁড়িয়েছিস কেন? যা জিজ্ঞেস করছি বল। এই কিছু বলবি? দাঁড়াবো এই ত্রিশূলের বাড়ি। বলছি বাবা, বলছি। ওইদিকে ওই বেটাই কেলো, ওই কেলো বেটা, ওর মুখ আর চেহারা আমি ঠিক বুঝতে পেরেছি। চলো চলো তাহলে এক্ষুনি যাওয়া যাক। নীলুদা কোথায় গো? নীলুদা কোথায়? হ্যাঁ, নীলুদা তো বাড়ি থেকেই গেল। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আবার কি তুই সর্বনাশ করলি বলতো? আরে নীলুদা কোথায় আছে তাই বলো না তোমরা। বললাম তো নীলুদা তো বাড়ি থেকে বাড়ি থেকে? ঠিক আছে, আমি আসছি, আমি আসছি। বলো তো, মালটা হুড়মুড়িয়ে এলো, আবার কেলোদাকে খুঁজে চলে গেল, নিশ্চয়ই কিছু ঘটেছে। এই এই শোনো, তোমরা এইদিকে একটা লোককে ছুটে আসতে দেখেছো? ও কোথায় গেল গো? কে কেলোর কথা বলছেন? দেখেছেন বিষ্ণু? ও তো নীলুদার বাড়ি গেল। আমি ঠিক ধরেছি, ওই কেলো বেটায়, বেটা পাজির পাঝাড়া। ওকে যদি আবার ধরতে পারি না, আমার এই সুদর্শন চক্কর দিয়ে ওকে কুচি কুচি করে কেটে ফেলে দেবো। তার আগে আমরাও আপনাদের ছাড়বো না বহুরূপীরা। বলুন কেলোকে আপনাদের কি দরকার? ও যা করেছে ওর কোনো ক্ষমা নেই। ওকে আমরা ধরে স্বর্গলোকে নিয়ে যাব, তারপর ওকে আমরা গরম তেলের কড়ায় ডুবিয়ে ডুবিয়ে মারবো।